ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় যে সকল উপদেষ্টা ছিলেন তার ভিতর একজন উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমি তার সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি। আপনারা সকলে জানেন তিনি যখন উপদেষ্টা ছিলেন উত্তরবঙ্গে 6 দিনে 28 বার হেলিকপ্টারে সফর করেছিলেন কম্বল বিতরণ করার জন্য। তার এপিএস মজ্জেম দুর্নীতি করে অনেক টাকা পয়সা আয় করেছিল, সেজন্য তাকে এপিএস থেকে বাদও দেওয়া হয়েছিল। দুদকে মজ্জেমকে ডেকেছে এবং দুদকে সম্ভবত মামলা চলমান। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে একটি নিরাপত্তার জায়গা হচ্ছে বিমানবন্দর। এই বিমানবন্দরের ভিতর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অবৈধ অর্থাৎ লাইসেন্সবিহীন পিস্তল এবং গুলি নিয়ে প্রবেশ করেছিল। আরেকটা বিষয় আপনাদের মনে আছে অবশ্যই, গাজীপুর সিটি কর্পোরেশনে এক কর্মকর্তার বদলির জন্য 20 কোটি টাকার ঘুষের কথা উঠেছিল, পত্রপত্রিকায় লেখালেখি হয়েছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আদালত রায় দিয়েছিল মেয়র হিসাবে বসার জন্য। সেখানে তিনি অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইশরাক হোসেনকে কিন্তু বসতে দেয়নি, আদালতকে অবমাননা করেছেন। তিনি উপদেষ্টা ছিলেন, সেই বল প্রয়োগ করে ইশরাক হোসেনকে বসতে দেননি। এছাড়াও বিভিন্ন সময়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যখন উপদেষ্টা ছিলেন, হাঁসের কথা, নীলাঞ্চলে হাঁসের কথা আপনাদের মনে আছে। হাঁসের মাংস খাইতে তিনি যে সকল রেস্টুরেন্টে যাইতেন সেগুলো মনে আছে। বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধার্থে আমরা কোথায় বাড়ি, কে কার ছেলে, কে কী করি, কোথা থেকে এসেছি, আমাদের অবস্থা আগে কেমন ছিল, 2 বছর আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে, এটা কিন্তু জানা যায়। উপদেষ্টা হওয়ার আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াদের পারিবারিক অবস্থা কেমন ছিল, তাদের কি গাড়ি ছিল না ভালো বাড়ি ছিল, এগুলো কিন্তু কারো অজানা নেই, বা এখন কেমন হয়েছে। তো আপনাদের মাঝে আমি কথাগুলো শেয়ার করছি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্পর্কে আরও অনেক কথা বলা যায়, কিন্তু শেষের দিকে আমি আজকে আর যাচ্ছি না, পরবর্তীতে আরও কিছু কথা বলবো। বর্তমান সরকারের কাছে অনুরোধ, প্রত্যেক উপদেষ্টা, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সকল উপদেষ্টা দায়িত্ব পালন করছে, তাদের সম্পদ বা তাদের সময় যে সকল কার্যক্রম হয়েছে এগুলো কি তদন্ত করা প্রয়োজন না? আমি আশা রাখি তদন্ত করা প্রয়োজন। আপনাদের মতামত উল্লেখ করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।